কমিশনও তার মধ্যে একটা। আর শ্রমিক কমিশনে যারা ছিলেন তারা যে প্রস্তাবনা পেশ করছেন সেটা হলো 460। আর সংক্ষিপ্ত যেটা করছেন সেটা হচ্ছে 5। এর আগে বাংলাদেশে বহু কমিশন হয়েছে, কিন্তু যত কমিশন হয়েছে কোন সরকারে এই কমিশনের যে রিপোর্ট বা সবাই একটু বাস্তবায়ন করেনি। আমরা ধরে নিতে পারি যে বর্তমান যে সরকার ছিল দক্ষিণের সরকার, এই সরকারও এই কমিশনের যে রিপোর্ট সেই বাস্তবায়ন করার জন্য আগ্রহ। আপনারা জানেন যে বিভিন্ন কমিশন নিয়ে অনেক মত বিনিময় হয়েছে। ঐক্যমতের কমিশন, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল তারা বিভিন্ন মতামত পেশ করছে। একটি মাত্র কমিশন, যে কমিশনের কোনো দ্বিমত ছিল না, ঐক্যমতই হয়েছে। এরপর সরকারের এই কমিশনের যে রিপোর্ট, এই রিপোর্ট বাস্তবায়ন করার কোনো বাধা ছিল না। রাজনৈতিক দলগুলোতে এই কমিশনের রিপোর্ট নিয়ে দ্বিমত পোষণ করতে এরকম কোনো সংবাদ অন্তত আমার জানা নেই। কিন্তু আমরা দেখতে পেলাম সরকার এই নিয়ে কোনো রকম উচ্চবাচ্য করছে না। এখানে বাংলাদেশে ধরেন এই আলোচনার মধ্যে আসছে যে শ্রমিকদেরকে সিবিআই এগুলো নির্বাচনগুলি সংগঠন নির্বাচন হয়। একটা সমাজ সাধারণতভাবে শ্রমিকরা ওই সমাজ সবচেয়ে প্রান্তিক ছিল। বাংলাদেশের সবচেয়ে টপকে একটা সামাজিক অবস্থান হচ্ছে তাদের ছাত্রদের। আমাদের দেশে সর্বশেষ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচিত ছাত্র সংসদ নির্বাচিত বিধি হল আমানুল্লাহ আমা। এরপর 90 পর আর কোনো নির্বাচন নেই। হাসিনা আমলাটা নির্বাচনের নুরু নামে একটা বলা দ্বিতীয় রাত 12টার পরে 12টার আগে এগুলো ছাত্রদের অবস্থা। ছাত্রদের যখন এরকম অবস্থা হয় তখন শ্রমিকদের অবস্থা আত্মপূর্ণ অবস্থা। সাধারণত ইতিহাসে ঠায় হয় না, বিশেষত যুদ্ধকালীন সমাজে এক ধরনের যুদ্ধ চলছে, সবসময় চলছে। তাহলে আপনার অধিকার আদায় অধিকার বাড়বে নাহলে কম। আমি একটু বলি আজকে অতীতের বর্তমান এই ভূখণ্ডে সেইভাবে কোনো শিল্প কারখানা ছিল না। পশ্চিম দিকে যেটা পশ্চিমবঙ্গ, কলকাতা কেন্দ্রিক, বোম্বাই কেন্দ্রিক শিল্প কারখানা ছিল। 1930-38 সালে একটা মজুরি কমিশন হয়েছিল। মোটামুটি সেই সময় শ্রমিকদের মজুরি ছিল সর্বনিম্ন মজুরি 15 টাকা, প্রতি মাসে 15 টাকা। এবং সেই সময় আপনার এক বর্গি স্বর্ণের দাম ছিল 20 টাকা, তার পাওনা শোনা পাওয়া। আর গ্রামগঞ্জে 1 বিঘা জমির দাম ছিল তখন 20 টাকা। এবং একজন শ্রমিক কাজ করার পরে মাসে সে 5 টাকা সঞ্চয় করতে পারত। এবং 5-6 বছর কাজ করার পরেই সে আবার 5-7 বিঘা জমির মালিক হতে পারত। তারপর গ্রামে গ্রামের গ্রাম প্রতি মানুষের নারী কাজ হলো এবং 5-7 বছর কাজ করে গ্রাম হলো। এরপরে ধরেন 1969 সালের মধ্যে কমিশন ক্ষমতা আইন অনুমোদন করে সেই সময় 130 টাকা 5-50 টাকা মধ্যে সব মিলে যায়। সেই মধ্যে এরপরে স্বাধীন হলে আমরা ওই স্বাধীনের পরে মধ্যে আজকে আমাদের কী অবস্থা।